এখন যাচ্ছি কালীঘাটে বিয়ে করতে। অন্যহীনে অন্নদায়িনী কিন্তু এক্ষুনি বললো যে বিয়ে করতে হবে। প্রলয়ঙ্করী রূপে ঝগড়া বেড়েছে ভিআইপি লাইনে, মারামারি হওয়াটা শুধু বাকি ছিল। জয় জয় মা, আমাকে বলেছে যে তোকে আমি শ্মশানে নিয়ে যাবো। যে মা অন্নপূর্ণা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা বেরিয়েছি রাস্তায়, কিন্তু কোথায় যাচ্ছি আমাকে বলেন। বল কোথায় যাচ্ছি? বলা যাবে না, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাবো। জানি না গায়ে ঢুকিয়ে দিচ্ছে, এই গাড়িটা হেভি শয়তান আছে। তো আমি এখনো জানি না যে কোথায় যাচ্ছে, কিন্তু এখন কটা বাজে, অ্যাটলিস্ট 3টে মতো বাজে, বাট বলেনি। তো চলো রাস্তায় দেখি কত দূর অব্দি যায় আর গিয়ে কি করি, ঠিক আছে? তো দেখো Few moments later. কি করতে ঠিক বলেছো। এখানে এসি হাওয়া খাচ্ছে। যেদিন থেকে আমার জীবনে ফোন পে এসছে, সেদিন থেকে আমার কেরাস আমাকে দূর করে দিচ্ছে। দেখো মানে কি বলবো, এটা তো হ্যাঁ কন্টিনিউ। কতদিন টাকা তোলে না ভুলে গেছে। আমাদের কাছে আছে, যা অনলাইনে আছে হয়ে যাবে, কিন্তু কোনো কোনো জায়গায় ক্যাশ লাগে, তার জন্য চলে আসতে হলো। আর তার সাথে এসি হাওয়া ফ্রি। তো দেখো টাকার জন্য অপেক্ষা করছে। এই আওয়াজটা শুনতে একদম পুরো স্যাটিসফ্যাকশন লাগে প্রচুর। তাও দাও কোথা দিয়ে বেরোচ্ছে? চলে গেল এই তো করতে গিয়ে বড় লোক মাত্র তো কটা টাকা তুলেছি, শুধু এই যে যাবো বলে। আবার তাও আমরা অত বড় লোক না, ভিখারি। তো এবারে আমাদের যেখানে যাওয়ার সেখানে যাব। মেঘলা করে এসছে, এখন বৃষ্টি হবে কিনা জানি না। দেখো আকাশ। আজকেও আমরা বৃষ্টিতে ভিজেছিলাম, আজকেও বৃষ্টিতে ভিজতেই হবে। হ্যাঁ। আর কোথায় যাচ্ছি জানি বেকার না। বেকার বৃষ্টিতে ভেজা হচ্ছে, বৃষ্টিতে ভিজে কোনো কারণ নেই। বৃষ্টিতে আর এরকম হাতে ফোন দিচ্ছি, সব দেখছে। দেখুক না, তাতে কি যায় আর। ঠিক আছে, তো এখন যাবো, চলো। অটো করে এখন যাবো হচ্ছে মেট্রোতে, তারপর দেখা যাক কোথায়। প্যারি সমাজ গেই। শয়তান আর কেউ সামনে গাড়ি বলে দেখো দেখো, বলে মেট্রোতে যাবে, এতক্ষণ আমাকে বলেই নি যে কোথায় যাবে। তো চ যা, অটোয় যা। না এই তো নলখানি যাবো। দেখো যেখানে দেখবে জিনিসপত্র সেখানে দাঁড়িয়ে যাবে। দেখো এই ক্লিপ গুলোকে দেখছি, এইসব দেখাতে নেই। এই দেখো এইটুকুনি ক্লিপ ফুল ক্লিপ নেই দাদু। পছন্দ হয়নি তো দাঁড়ালি কেন? আরে আমি যেগুলো চাপি সেগুলো না, একটু ফুল টাইপের হবে, ওগুলো বেশ ভালো লাগে। কেন? বৃষ্টি নামছে, দেখ ঘুরে ঘুরে। খালি মানে টাইম ওয়েস্ট করবে, খালি টাইম ওয়েস্ট করে। এরপর কিন্তু আমরা অটো ধরে ডাইরেক্ট চলে গেছিলাম মেট্রোতে। আর তোমাদের একটা সত্যি কথা বলবো, এখনো অবধি কিন্তু আমি সিরিয়াসলি জানি না যে রনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। শুধু এইটুখানি বলেছে যে মেট্রোতে যাচ্ছে, তাই জন্য আমরা এখন মেট্রোতে চলে এসেছি। এখন চলে এসেছি মেট্রোতে। এই যে রনি গেছে টিকিট কাটতে। ওই আমি দেখি ও কি বলে, যে কোথায় যাবো এখন আমি জানতে পারবো। দেখি একটু সামনে কি দাঁড়ায়। না 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 না, আমি এখন জানতে পারবো যে এখন কোথাকার টিকিট কাটবে। কি বললো আমি বুঝতেই পারলাম না। তো বড় শয়তান, চুপি চুপি বলছে ওনাকে যে এইটার টিকিট। আমি দেখি, আমি টিকিট তো দেখি, টিকিট আর পার হয়ে গেছি। এখানে কি লেখা আছে? শোভা বা কালীঘাট। আমি বলেছিলাম যে ও কালীঘাট যাচ্ছে, আমি জানতাম আই নিউ এ ও কালীঘাটই যাবো। আর এখানে হচ্ছে মানে অনেকেই না চুপি চুপি বলছে যে কালীঘাট, আমি যদি শুনতে না পারি। কি হয়েছে কিন্তু কালীঘাটে হয়েছে, এটা না হলে বেরোতে পারবে না। মেট্রোর টিকিট দেখে নিন। ঠিক আছে দেখিও কালীঘাটে গিয়েও কি করে। আর এই যে মেট্রো পুরো ফাঁকা কেন? এটা পুরো ফাঁকা মেট্রো। গাইস আমি তোমাদের একটা আইডিয়া দিতে চাই, তোমরা যদি ভাইরাল হতে চাও তো মেট্রো আছে এখানে, মেট্রোতে এসে চুমু আমার দিকে এই দিকে দেখো, অনেক লোক আছে আমার দিকে। এমন তাকিয়ে আছে, আমি অনেক বড় ক্রাইম করে ফেলেছি, ঠিক আছে? মানে ভিডিও করছি তো, তাই সবাই তাকাচ্ছে এমন ভাবে। এই ছেলেটা আমাকে মাঝে মাঝে ছেড়ে চলে যায়, আমার কি অকওয়ার্ড লাগে। বাট না, চিল্লাচ্ছি কিন্তু তোমরা আওয়াজ পাবে কিনা জানি না, কারণ আমাদের কাছে এখন মাইক নেই। তো যাই হোক, তো এখন যাচ্ছি কালীঘাটে বিয়ে করতে। কেন কেন বল না, বল। ও গাইস বিয়ে করতে যাচ্ছে, তোমরা খুব তাড়াতাড়ি একটা নিউজ পেতে চলেছো, ঠিক আছে? রনির বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েটা এখনো এসে পৌঁছাতে পারেনি।
তো তোমরা দেখো কে আসছে না না আসছে। টাটা। এর মধ্যে কিন্তু আমাদের মেট্রো চলে এসেছে আর আমরা ডাইরেক্ট চলে গেছি কালীঘাট। গাইস মেট্রো থেকে বেরিয়েছি, কিন্তু রনি আমাকে এখনো বলছে না যে আমরা কোথায় যাচ্ছি, শুধু রাস্তায় হাঁটাচ্ছে। কি রে বল। বললাম তো আমাকে এরকম ব্যাগ ধরিয়ে দিয়েছে, সব জায়গায় ব্যাগ এরকম গাইস ধরিয়ে দেবে। তোমরা পুকি বয়ফ্রেন্ড দেখবে, দেখো কার ব্যাগ, কার ব্যাগ এটা? আমার দাদু। দাদুর ব্যাগ। মানে ও আমাকে বলছে কি যে শ্মশানে যাবে, কোন কেওড়াতলা না কি শ্মশান। এবারে যত ভুল বলবো কি, ও আমাকে বলেছে যে তোকে আমি শ্মশানে নিয়ে যাব। এবার আমি জানি না শ্মশানে কি আমাকে ওকে মেরে ওকে শ্মশানে পাঠাও। শ্মশানে কবর দিয়ে আসবে। তো এইদিকে কোথায় শ্মশান তোমরা দেখতে পাচ্ছ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো ঠিক চল, আছে, এইদিকে। তো চলো দেখি কোন শ্মশানে নিয়ে যায়। হ্যাঁ গাড়ি তো উড়িয়ে দিলে, এমনিতে শ্মশানেই যাবো। যাচ্ছি গড়িয়াহাটের দিকে। ধ্যাৎ, ঠিক ভুল আছে? ভাল কথা বলে। মানে কালীঘাটেই তো গড়িয়াহাট, একই তো। না হে কে রাস্তা চেনে। যাই হোক গাই, ধর ওই যে এসে গেছে কালীঘাট কি এটা? টেম্পল, এটা নতুন হয়েছে স্কাই কি ওয়াক। এ মন্দির কালীঘাটে? কি মন্দির এটা? এটা মন্দির না, এ ভগবান, রাস্তা দিয়ে বেরোয় আরে না। ওই তো, ওটা কি এটা স্কাই ওয়াক, গির্জা টাইপের দেখতে পাচ্ছি এই যে উপরে। এটা স্কাই ওয়াল। যাই হোক গাইস, গিয়ে দেখি কোন দুয়ারে আমাকে নিয়ে যায়। চলো। এই যে এই সিঁড়িগুলোতে উঠতে যে আমার জম্মের ভয় যে লাগে, আমি আর কি বলি, ধরে থাকবি। ঠিক আছে, যাই হোক গাইস, মানে দেখে মনে হয় না গ্রামে বাস করে। আমাকে শ্মশানে, শহরে ভুল করে চলে এসেছে। আমাকে শ্মশানের নাম করে মন্দিরে নিয়ে চলে এসেছে। আই থিঙ্ক এটা মনে হয় কালীঘাটের মন্দির। এই যে এখানে না, এটা কি, এটা কি? গ্রামের মেয়ে শহরে আসলে যা হয়, দেখে মনে হয় না যে তুমি নিউ টাউনে থাকো। কালীঘাট স্কাই ওয়াক। গাইস আমরা চলে এসেছি কালীঘাট স্কাই ওভারে। একটু জানি না যে আমি এই মন্দিরটা কোথায় যাচ্ছি, আদৌ আমি কোনোদিন কালীঘাট মন্দিরে আসিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তুমি আসনি বলেই আমি নিয়ে এসেছি। দেখো হ্যাঁ, আমি কোনোদিন কালীঘাট মন্দিরে আসিনি, আমি দেখো, ফার্স্ট টাইম। ও কি সুন্দর। আর এটা না পুরো দক্ষিণেশ্বরের মতো দেখতে, মানে পুরো পুরো দক্ষিণেশ্বরের মতো। পরে কিন্তু আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট মন্দিরের ভেতরে, আর সেখান থেকে আমরা দুটো ডালা কিনে নিয়েছিলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই কালীঘাট মন্দির খোলার টাইমিং হচ্ছে কিন্তু সকাল 5টা থেকে দুপুর 2টো অবধি, আর বিকেল 5টা থেকে রাত 10:30 অবধি। 100 টাকা, এটা হচ্ছে 50 টাকা দুটো ডালা নিয়ে। এখন আমরা যাচ্ছি ভিতরে, আর ভিতরে না খুব ভালো একটা জিনিস, ফোন এলাও। মাগো তোরে পাগল ছেলে রইবে। এই লাইনে এখনো মিনিমাম 1 ঘন্টা লাগবে, তারপরে ভিতরে যাওয়া যায়। ওখানে দেখ কালী মন্দির আছে, মহাদেব মন্দির আছে, কুন্ড পুকুর আছে, সব আছে। কষ্ট হয়ে গেছে, আমরা ছিলাম ওইখানটা, আমরা ঘুরে ঘুরে দেখো কত দূরে ছিলাম আমরা, আর ঘুরে 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 একবারটি এসছি, আর একটুখানি বাকি, আর 15 মিনিট হলে হয়ে যাবে। ঠিক আছে, আমার পিঠ কোমর একদম পুরো ব্যথা হয়ে গেছে। ইয়ে হচ্ছে কি ঝগড়া বেঁধেছে ভিআইপি লাইনে আজকে। ভিআইপি বলে একটা, মানে ভিআইপিদের টাকা দিলে ঢুকিয়ে দেয়, আর এখানে মানে যে সাধারণ মানুষেরা ছিল লাইনে দাঁড়িয়ে তাদের প্রচন্ড ঝগড়া, মানে মারামারি হওয়াটা শুধু বাকি ছিল। বলবে একটা কথা, ভিআইপি লাইন নর্মাল লাইন ব্যাপারে একটা কথা বলবো। বল বল। পরে বলবে, এখন শুনতে পাবেন। এখন বিয়ে করতে এসছে কালীঘাটে, মানে ভাবা যায়। এই দেখো আমরাও বিয়ে করতে এসছি, মনে হয়নি। আমরাও মানে আমরা বিয়ে করতে আসিনি, আমরা ঘুরতে এসছি। আমরাও কালীঘাটে এসে বিয়ে করবো, কাউকে লোক খাইয়ে লাভ না, আমি এইভাবে বিয়ে আমাদের বিয়ে আমরা কাউকে জানিনি। আমি তো ভাবছি ওইটা ভাগ্যবতী লোক দেখে কোনো লাভ নেই, যে কি একদম খাবে মটন খেতে খেতে আর খেতে খেতে অনেকে বলবে, এসে বলবেন দাদা এই এখন বিয়ের কথা বলছি, অনেক বলবে এতদিন টিকবে তো, না টিকবে না, অনেকে অনেক কথা বলবে। ভালো বল, তুমি এরকম বলে বসে 7 বছর কেটে গেল। হ্যাঁ আর ঘুরতে যায়। তুমি বলছে আমার এরকম 1টা 2টো 3টে ভাগ কিরকম হবে। আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তখন যাবো বাড়ির দিকে, উপরের দিকে। দাঁড়াও কল। উপরে মানে এইদিকে। আমরা এখন ছিলাম ফ্লাইওভারে, কালীঘাটের ফ্লাইওভারে, আর দেখো কত সুন্দর একটা জিনিস। দেখো হেভি লাগছে কিন্তু এটা দেখতে, বল। আর এখানে অনেক কিছু লেখা আছে। এটা হচ্ছে থেকে দেখ, এটা এমনি একটা ঋষি বসে আছে। যাই হোক ভালো লাগছে দেখ। তো পুজো দেওয়া তো হয়ে গেল। আর জানো ওখানে দেখছি কি গিয়ে এরকম পাঠা বলি দিচ্ছিল তো, হ্যাঁ। এরকম মাথা পড়েছিল আমার,
মানে ও তো ভিতরে ঢুকে গেছে আর আমি থাক, না- অত ড্রামা আমি করতে হবে ভিতরে না। ঢুকতে পারছি না। মা হ্যাঁ, কালী বলছে ওখানে এমনি- রক্ত দেখে আমার সত্যি মাথা ঘুরে আসছে। রক্ত দেখে তোমার এরকম হতে পারে, কিন্তু- কিন্তু যখন গেল গিয়ে যেটা দেখলাম ভিআইপি লাইনে ঢুকতে গেলে 100 টাকা লাগবে। আর পুরোহিতরা একটা এমন কোন পুরোহিত নেই যে পুরোহিত তোমার কাছে পয়সা চাইবে না। সব পুরোহিতে মাথায় এরকম সব টিকা পুরোহিত দেবে বলবে টিকা টাকা দেবে দাও। বলবে টাকা দাও। টিকা আর দিলেই 100 টাকা দাও, আর 100 টাকার নিচে কোনো কথা এরকম হবে না। হাত ফাত দিয়ে দিচ্ছে, বলছে কোথায় টাকা খুব দেবো। বাজে, খুব বাজে কালীঘাটের ব্যবহার, খুব আমরা বাজে। দক্ষিণেশ্বরের ইয়ে ভালো তাও হ্যাঁ, তাও দক্ষিণেশ্বর- দক্ষিণেশ্বরে এইভাবে চাই যে দেবে কিছু। চাই, কিন্তু এইভাবে হয়। কালীঘাটে ব্যবহার বহুত বাজে, বহুত কিন্তু বাজে। কালীঘাটে আমি জানি না কেন এরকম করলো, আমি ফার্স্ট টাইম এসেছি তো আমার এক্সপিরিয়েন্স অতটা ভালো না, কিন্তু মন্দিরের মানে মন্দিরের ঠাকুরটাই যা মানে সবাই ঠাকুরটা খুব সুন্দর, খুব খুব সুন্দর, কিন্তু ভিতরে জায়গা ভালো নেই। জায়গা ভালো না। তো গাইজ মন্দির থেকে তো আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, কারণ রাস্তায় মানে প্রচন্ড বৃষ্টি নেমেছিল, আর তার মধ্যে আমাদের কাছে ছাতাও ছিল না, তার মধ্যে ব্লগ করার কথা মনেও ছিল না। তো আমি এখন বাড়িতে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি যে মানে একটু ছোট ব্লগ হয়ে গেছে, মানে তেমন কিছুই নেই ব্লগের মধ্যে, বাট তাও যেমন আছে আমি আপলোড করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।